এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল সেই সব মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। এবার আপনাদের স্ট্যাটাসে এসেছে বিরাট বড় পরিবর্তন। আপনাদের স্ট্যাটাসে এখন আন্ডার ইনকোয়ারি শো করছে এবং অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছে, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে চলেছে। কারণ এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। প্রতিটি পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন কাজ শুরু করে দিয়েছে। যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের কবে ভেরিফিকেশন হবে আর তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমাদের স্ট্যাটাস শো করছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, আমাদেরকে এবার কি করতে হবে। এবং অনেকের কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে গিয়েছে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। এছাড়াও অনেকে ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, দাদা আমাদের 3টির বেশি পাকা রুম আছে, তাহলে কি এবার আমরা টাকা পাবো। এছাড়া অনেকে আরো জানিয়েছেন, দাদা আমাদের আইটিএল ফাইল করা আছে, তাহলে কি এবার আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবো। এছাড়াও অনেকের কোনো স্ট্যাটাস করে নীল শো করছে, অর্থাৎ আপনারা কোনো কিছু শো করছেন, শুধুমাত্র ওকে অপশন আছে। তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা ঢুকলে কবে টাকা ঢুকবে, টাকা যদি না ঢুকে তাহলে কি করতে হবে, সমস্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে তা অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই 1,20,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকে মুর্শিদাবাদে এসে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছে, এবার কিন্তু আমাদের মুর্শিদাবাদে কিন্তু প্রায় কিন্তু 15 লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। ইতিমধ্যে কিন্তু প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত টাকা ঢুকেন তাদের কবে টাকা ঢুকবে, তাদের কবে ভেরিফিকেশন হবে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অব্দি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে কিন্তু মুর্শিদাবাদে একটি সভা করে কিন্তু তিনি বলেই দিয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে কিন্তু 15 লক্ষ উপভোক্তা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিল। তার মধ্যে থেকে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই কিন্তু টাকা পাঠিয়েছে। যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত টাকা ঢোকেনি, প্রায় 3 লক্ষ উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছিল, সেই সব উপভোক্তা কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। গতকাল থেকে কিন্তু আপনাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। কিন্তু অনেকের কিন্তু ইতিমধ্যে যাদের ভেরিফিকেশন হয়েছে, ইতিমধ্যে অনেকের ভেরিফিকেশন হয়েছে এবং অনেকে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। অনেক কিন্তু যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু অর্থাৎ আমাদের যে ব্লক আছে সেই ব্লকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। আমাদের ব্লকে আপাতত কিন্তু ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, মানে আপনাদের প্রত্যেকটা বাড়ি গিয়ে অর্থাৎ আশা কর্মীরা যাবে প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করবে। তারপরে ওনারা একটা তালিকা করে কিন্তু পঞ্চায়েত বা বিডিও অফিসে সেই তালিকা দিবে, সেই তালিকা অনুযায়ী কিন্তু আপনার ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন। এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু অনেক উপভোক্তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে এবং অনেক উপভোক্তারা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, তাদের আন্ডার ইনকোয়ারি শো করছে। তাদের কি করতে অবশ্যই আপনাদের বলবো, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি শো করছে অবশ্যই আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে। এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে অবশ্যই আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। এবার যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তাদের কি করতে হবে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই বলবো যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে আপনাদের কিন্তু পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যে কোনো রকম অসুবিধা হবে না। এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে এবং অনেকের কি শো করছে, অনেক কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস শো করছে, তাদের কোনো কিছু করার দরকার নেই। আপনাদের কিন্তু খুব শিগগির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা স্টারা করে পেমেন্ট ফেলিওর শো করছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এইটা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই বরাবর ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে গেছে, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এতে কি দেখা গেছে, অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাসে করে দেখা যাচ্ছে যাদের ইতিমধ্যে পেমেন্ট ফেলিওর হয়ে গেছে, অনেকের কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আনার প্রসেস শো করছে এবং অনেকের কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে, কারণ আপনাদের অনেকের কিন্তু ডিবিটি লিঙ্ক করা ছিল না, সেই কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। এবং অনেকের কি হচ্ছে, আপনার
সার্ভারের টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছিল, কারণ অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে কিন্তু সার্ভারের সমস্যার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। তো অবশ্যই বলবো আপনাদের চিন্তা করবেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এবার হাতে যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এইটা নিয়ে আরো অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং সমস্যার মধ্যে পড়ে গেছেন, কারণ ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে। তো অবশ্যই বলে রাখবো এইটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, চিন্তা করবে না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এই ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো আপনাদের মধ্যে একটি কাজ করে রাখতে হবে, আপনাদের কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে, সেই ব্যাংকের সঙ্গে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। তো অবশ্যই বলে রাখবো আপনাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে। অনেকের ক্ষেত্রে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংকে কিন্তু অনেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করেন, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। আপনার অন্য কোনো ব্যাংকে কিন্তু টাকা ঢুকে সেটা অবশ্যই আপনারা চেক করুন। এবার যারা ফেসবুক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যারা অনেকের কিন্তু 3টির বেশি পাকা রুম আছে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই বলে রাখবো যারা 3টির বেশি পাকা রুম আছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের 3টির কম পাকা রুম আছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের কাঁচা বাড়ি আছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটির ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমাদের 3টির বেশি পাকা রুম আছে তার জন্য মনে হয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, কিন্তু ইতিমধ্যে অনেকের কিন্তু যাদের 3টে 4টে 5টা পাকা রুম আছে তাদের কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো অবশ্যই বলে রাখবো এতে 3টির বেশি পাকা রুম থাকলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নয়। আপনার 3টে বেশি পাকা বাড়ি থাকলেও আপনার টাকা ঢুকবে, 3টের কম থাকলেও টাকা ঢুকবে, আপনার কাঁচা বাড়ি থাকলেও টাকা ঢুকবে। আপনার যদি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনার অবশ্যই টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হোক। কারণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যারা অযোগ্য কিন্তু টাকা ঢুকবে, তার যোগ্য ব্যক্তি তাদেরকে টাকা দেবে, যারা অভারতীয় হিসাবে যারা ঘোষণা হয়েছে অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়েছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। সেটি কিন্তু এখন যাচাই বাছাই করা হচ্ছে, কারণ আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যখন আপনার ভেরিফিকেশন করা হচ্ছে সেখানে কিন্তু শুধু চেক করা হচ্ছে আপনার ভোটার লিস্টে আপনার 2025 সালে এসআর পর আপনি 2026 সালে ভোট দিয়েছেন কিনা সেটি কিন্তু আপাতত চেক করা হয়েছে। সেটা তো আপনার সঠিক তাহলে অর্থাৎ আপনি যদি ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার যে সমস্ত উপভোক্তাদের আইটিআর ফাইল করা আছে তাদেরকে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো অবশ্যই বলে রাখবো যাদের আইটিআর ফাইল করা থাকবে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। যারা ট্যাক্স ফাইল করেছেন অর্থাৎ আপনারা যদি সরকারি ট্যাক্স দিয়েছেন, যেহেতু আপনারা ইনকাম ট্যাক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনি আপনার ইনকাম যদি ইয়ারলি যদি 12 লাখের ওপর হয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, যেহেতু আপনাদের 12 লাখের নিচে আপনাদের করা আছে। অনেকে কিন্তু আপনারা নিজে কিন্তু আপনারা অনেক কিন্তু আইটিআর ফাইল করে থাকেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। আপনি আইটিআর ফাইল করছেন মানে সরকারকে দেখাতেন যে আমরা আপনার কত ইনকাম আছে সেই হিসাবটা কিন্তু দেখাচ্ছেন, আপনি কিন্তু সরকার কোনো রকম ট্যাক্স দিচ্ছেন না। কারণ যাদের 12 লাখের নিচে হয় তারা কিন্তু আইটিআর ফাইলই করে, এবং যাদের 12 লাখের উপর যাদের ইনকাম হয় তারা কিন্তু ট্যাক্স ফাইল করে। এটি আপনারা মাথায় রাখবেন, যাদের আইটিআর ফাইল করা আছে তাদের কোনো রকম অসুবিধা হবে না, এবং যাদের ট্যাক্স ফাইল করা আছে অর্থাৎ সরকারের ট্যাক্স দিচ্ছেন, আপনি বছরে 12 লক্ষ টাকার উপর ইনকাম করছেন তারপরে কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং এবার যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনার স্ট্যাটাস কোনো কিছু শো করছে না, শুধুমাত্র ওকে অপশন আছে, তারপরে ওকে অপশনে ক্লিক করে কিন্তু পুরো পেজটা কিন্তু কেটে যাচ্ছে। তো অবশ্যই বলে এটা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, যেহেতু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে কিন্তু আপনার ফর্মটা এখনো কিন্তু ভেরিফিকেশন হয়নি, সেই কারণে কিন্তু আপনার কোনো কিছু শো করছে না। আপনি যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত ওনারা কিন্তু যাচাই বাছাই করেনি অর্থাৎ ভেরিফিকেশন করেনি, সেই কারণে কিন্তু আপনার কোনো কিছু শো করছেন না। এই নিয়ে অবশ্যই আপনারা চিন্তা করবেন না, ধাপে ধাপে সমস্ত উপভোক্তার কাজ হবে, তবে কিছুটা দেরি হচ্ছে কারণ একসঙ্গে যে সমস্ত উপভোক্তা আবেদন করেছেন তো অনেক উপভোক্তা যদি একসঙ্গে আবেদন করেছেন সেগুলো কিন্তু একসঙ্গে কিন্তু একদিনে করা কিন্তু সম্ভব না, সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।